আপনারা অবশ্যই জেনে থাকবেন বিগত ৬ মাস যাবৎ আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। রাষ্ট্রের সকল পর্যায়ে আমাদের এই দাবির মেসেজ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং পৌঁছে দেই। কিন্তু তারপরেও আমাদের এই সমস্যার কোনো প্রকার সমাধান করা হয়নি। বিগত দিনে আমরা এই প্রতিষ্ঠানে আমাদের সাবেক বস্ত্র ও পাট উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যার এসেছিলেন। কিন্তু তিনি আসার পরেও এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এই সকল সমস্যা সমাধান করার জন্য। কিন্তু তারপরেও কিন্তু একটি দৈব শক্তির কারণে আমাদের ছাত্ররা আজ পর্যন্ত কোনো আলোর মুখ দেখতে পারেনি। বিগত দিনে যখন আমরা ঢাকা-সিলেট সড়ক অবরোধ করি, তখন স্থানীয় প্রশাসনের আশ্বাসে আমাদের বারবার তুলে নেওয়া হয় এবং ঢাকাতে একাধিকবার আমাদের সাথে মিটিংয়ের আয়োজন করা হয়। সেখানে কোনো প্রকার ফলপ্রসূ আলোচনা করা হয় না। বিভিন্ন প্রকার গল্পগুজব এবং অহেতুক কথাবার্তা বলে আমাদের সময় ক্ষেপণ করা ছাড়া আমাদের ছাত্ররা আর কিছু মনে করে না। আপনারা জেনে থাকবেন সর্বশেষ ৬ জানুয়ারি আমাদের এই কলেজে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পরিচালনা পরিষদ সর্বপ্রথম এখানে ১২তম সভাটি আয়োজন করে। সেখানে কোনো প্রকার ফলপ্রসূ আলোচনা না হওয়ার কারণে ছাত্ররা তাদের সমস্যার সমাধান না পেয়ে তাদের অবরুদ্ধ করে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত অবরুদ্ধ করে থাকার পরে অত্র ক্যাম্পাসে নরসিংদীর সকল পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সকলের উপস্থিতিতে তারা একটি লিখিত দেয় আমাদেরকে ১ সপ্তাহের মধ্যে আমাদের সকল সমস্যা সমাধান করে ১ দফা দাবি পূরণ করা হবে। কিন্তু আমাদের ১৪ তারিখে এখানে আমাদের ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যারের মাধ্যমে একটি মিথ্যা তথ্য দেওয়া হয়। আমাদেরকে বলা হয় তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এই বলে আমাদেরকে ১৬ তারিখ ঢাকা তাঁত বোর্ডের হেড অফিসে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় জনাব আব্দুর রউফ স্যারের সভাপতিত্বে একটি মিটিং আয়োজন করা হয়। সেখানে আমাদের দাবি মেনে নেওয়ার কথা বলে নিয়ে কিন্তু সেখানে কোনো প্রকার ফলপ্রসূ আলোচনা হয় না এবং আমাদের এই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রান্সফার করে দিয়ে এই কলেজের কোর্সটা টোটালি বন্ধ করে দিতে চায় এবং পরবর্তীতে আমাদের এখানে আর কোনো প্রকার ছাত্ররা ভর্তি হতে পারবে না এবং অদূর ভবিষ্যতে হয়তোবা একটি কলেজ এখানে গড়ে দেওয়া হবে যে কলেজের অংশীদার আমরা হব না, এই বলে আমাদেরকে সেখানে মিথ্যা আশ্বাস দেওয়া হয়। যে দাবিটি ছাত্ররা কোনোভাবেই পজিটিভলি নেয়নি এবং মেনে নেয়নি। যেখানে একটি কলেজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে বা দাবি জানানো হচ্ছে, সেখানে ছাত্ররা এটি কোনোভাবেই নিতে পারে না। একটি ইঞ্জিনিয়ারিং কলেজ যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে, এই অপচেষ্টায় তারা চালাচ্ছে বলে আমরা মনে করি। এই দাবি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে বারবার পর্দার আড়ালে তারা একমত পোষণ করলেও বিভিন্ন তালবাহানায় এই আমাদের দাবিটাকে বিলম্বিত করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আমরা শিক্ষার্থীরা বিশ্বাস করি আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে শিক্ষার্থীদের মনে ক্ষোভ বৃদ্ধি করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বর্তমানে সরকারের যেসব আওয়ামী দূষরের প্রেতাত্মারা আছে তারা। তো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদীর স্থানীয় প্রশাসন ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আমরা হুঁশিয়ারি দিতে চাচ্ছি, আগামী ৪৮ ঘন্টার ভেতরে আমাদের এই যৌক্তিক দাবি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের পরিচালনায় এবং নতুন সেশনের ভর্তি চালু করা না হলে ১০ তারিখ সকাল ১১টা থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য। এখানে নরসিংদীর দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে এবং এই উক্ত কলেজ হাওয়ার মতো করে প্রতিষ্ঠার জন্য যারা দায়ী বুটেক্স, বাংলাদেশ তাঁত বোর্ডের প্রশাসন এবং প্রশাসনিক অনুমোদন দানকারী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা এই অবরোধ দীর্ঘদিন চালিয়ে যাবে। ১০ তারিখ সকাল ১১টা থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরুদ্ধ থাকবে। এর ফলে যে সৃষ্ট জনদুর্ভোগ, এই জনদুর্ভোগের দায় নরসিংদীর স্থানীয় সংশ্লিষ্ট সকল প্রশাসন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দর উপর বর্তাবে। শিক্ষার্থীরা এর কোনো দায় নেবে না, কারণ পূর্বে এরা একাধিকবার এর জন্য আলোচনার টেবিলে বসেছে এবং তাদের সাথে প্রহসন করা হয়েছে। ধন্যবাদ।